সাবু খেতে ভালো লাগে না? তাহলে এইভাবে বানিয়ে নিন সাবুর পরোটা। পরোটা যেমন নরম তুলতুলে হবে তেমন খেতেও দুর্দান্ত লাগবে। আর সাথে দারুণ টেস্টি আলু মরিচের রেসিপি তো অবশ্যই আছে। সাবুর পরোটা বানানোর জন্য প্রথমেই সাবু ভেজে নেব। তার জন্য শুকনো কড়াইয়ে হাফ বাটি সাবু দিয়ে দিলাম। এখানে 100 গ্রাম সাবু আছে। সাবুটাকে হালকা করে ভেজে নেব। 1 মিনিট ভাজতে ভাজতেই দেখবেন সাবুর দানাগুলো অনেকটাই কিন্তু বড় হয়ে যাবে আর আরও স্বচ্ছ হয়ে যাবে, মানে সাবুগুলো আরও সাদা হয়ে যাবে। তখনই সাবুগুলো নামিয়ে নিতে হবে, খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই। এখানে 3টে সিদ্ধ আলু নিয়েছি আলু মরিচের জন্য। ওদিকে সাবুদানাটা ঠান্ডা হতে হতে আমি আলুগুলো কেটে নিচ্ছি। আর আলুগুলোকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি আগে, এখন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সব আলুগুলোকেই ঠিক এরকম সাইজের করে কেটে নিয়েছি। এখন মরিচটা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে হাফ চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলুগুলো, যেগুলো আমি টুকরো করে কেটে নিয়েছিলাম। সেই আলুগুলো দিয়ে প্রথমে কোনো কিছু না দিয়েই নাড়াচাড়া করে একটু ভেজে নেব। 1 মিনিট মতো আলু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। প্রথম দিকে লবণ দিলে কিন্তু আলু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতো, যেহেতু আলু সিদ্ধ করা আছে। সেই কারণে একটু ভেজে নেওয়ার পর লবণটা দিলে আর কড়াইতে একদমই লাগবে না। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আরও একটু ভাজা ভাজা করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জলের ছিটা। বেশি জল কিন্তু দেব না, কেন এটা একদম শুকনো শুকনোই তৈরি করব। দিয়ে দিলাম সামান্য হাফ চামচেরও কম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো। আর এই গোলমরিচটা কিন্তু আমি হামনদিস্তাতে ভেঙে নিয়েছিলাম, একদম মিহি পাউডার কিন্তু দিইনি। গোলমরিচ এই রেসিপিতে হামনদিস্তাতে একটু থেতো করে নেবেন, তারপর ব্যবহার করবেন, তাহলে সেই এই রেসিপির স্বাদটা দারুণ লাগবে। নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি। ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট মতো গ্যাসের ফ্লেম লোতে রেখেছিলাম। তাতে কিন্তু মশলাগুলো আলুর মধ্যে ভালোভাবে ঢুকে গেছিল, তো তাতে কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো লেগেছিল। আলু মরিচ একদমই রেডি। এরকম শুকনো শুকনো হয়ে গেলেই নামিয়ে নিলাম। আর এখানে সাবু পাওয়াটার জন্য 2টো সিদ্ধ আলু নিয়েছি। আলু দুটোকে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন, তবে গ্রেটারে এইভাবে গ্রেট করে নিলে আলুর মধ্যে কিন্তু কোনো দানা থাকে না। আলু গ্রেট করে নেওয়া হয়ে গেলে এদিকে যে সাবুগুলো ভেজে নিয়েছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। মিক্সির জারেতে নিয়ে সাবুর পাউডারটা তৈরি করে নেব। একদম মিহি করেই সাবুর পাউডারটা তৈরি করে নিয়েছি। এখনও ওই সিদ্ধ আলুর মধ্যে সাবুর পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতো জোয়ান হাতে ঘষে দিলাম, তাহলে ফ্লেভারটা ভালো বেরোবে। আর ওই ক্রাশ করা গোলমরিচ যেটা আমি হামনদিস্তাতে ভেঙে নিয়েছিলাম সেটাই হাফ চামচ দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ ঘি। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগেই কিন্তু জল দিইনি, যেহেতু এর মধ্যে আলু আছে। আলুর সাথেই আগে মেখে দেখে নিলাম কতটা জলের প্রয়োজন হলে তারপর অল্প অল্প জল দিতে হবে। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। খুব বেশি জলের কিন্তু একদমই প্রয়োজন নেই। আমি একেবারেই সামান্য জল দিয়েই ডোটাকে কিন্তু মেখে নিয়েছি। ডোটাকে আটা ময়দা মাখার মতনই খুব সুন্দর নরম করেই মেখে নিয়েছি। এইবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তারপর 10 মিনিট পর আবারও একটু মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নেব। আমরা নর্মাল পরোটার জন্য যেরকম লেচি কাটি ঠিক সেরকম সাইজের করে লেচিগুলো কেটে নিচ্ছি। আর এখানে আমি যতটা ডো তৈরি করেছি তাতে কিন্তু 5টা লেচি হয়েছে। এইবারে এক একটি লেচিকে নিয়ে বেলে নিচ্ছি। শুকনো ময়দা দিয়েই বেলে নিচ্ছি। প্রথমে একটা গোল পরোটা বেলে নেব, তারপর ত্রিকোণ মাপের পরোটা বেলে নেব। তবে আপনারা চাইলে এইভাবে গোল পরোটা বেলেও কিন্তু ভেজে নিতে পারেন। আমি এইভাবে ত্রিকোণ মাপের পরোটা বেলে নিচ্ছি। আর যেহেতু সাবুর পরোটা তাই একটু ফাটল কিন্তু হবেই। আর আপনারা যদি গোল পরোটা তৈরি করেন তাহলে বাটির মাপের গোল করে কেটে নেবেন, তাহলে একদম গোলই থাকবে, একটুও কিন্তু ফাটল থাকবে না। তবে আমি আর সেটা করলাম না, আমি এইভাবে ত্রিকোণ মাপের পরোটাই বেলে নিলাম। এখন তাওয়াতে প্রথমে তেল ঘি কোনো কিছু ছাড়াই 2 পিঠ ভেজে নেব। তারপর অল্প অল্প ঘি দিয়েই পরোটা ভেজে নেব, তবেই টেস্টটা কিন্তু দারুণ লাগবে। তবে সাদা তেলেও অবশ্যই ভাজা যায়, কিন্তু ঘি দিলে টেস্টটা ভালো লাগে, সেই কারণে একটু ঘি দিয়েই ভেজে নেব।
আর এই পরোটা একেবারে যে ফুলবে না তা কিন্তু নয়, ফুলবে, কিন্তু আটা ময়দার পরোটার মতন ফুলে অতটা বলের মতো হবে না। কিন্তু এই পরোটা আটা ময়দার পরোটার থেকে অনেক অনেক বেশি সফট হবে। একদম সকালে যদি বানিয়ে রাখেন বিকেল পর্যন্ত কিন্তু একই রকম সফট থাকবে, খেতেও দুর্দান্ত লাগে। একটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে, একই রকমভাবে আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। খুবই নরম তুলতুলে হয় বন্ধুরা, একবার আপনারা বাড়িতে এটা তৈরি করলেই বুঝতে পারবেন। খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। আপনারা যে কোনো নিরামিষ দিনেও এই পরোটা বানিয়ে নিতে পারেন। সাবু খেতে ভালো না লাগলে এইভাবে সাবুর পরোটা তৈরি করে ফেলুন, কম ঝামেলায় দুর্দান্ত স্বাদের রেসিপি। সাথে এইভাবে আলু মরিচ বানিয়ে নিন, খেতে সত্যিই ফার্স্ট ক্লাস লাগবে। বাড়ির সবাই একদম চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি রেসিপি। দেখুন একেবারে হাতের মুঠোয় কিন্তু চলে আসছে, এতটাই নরম তুলতুলে পরোটা তৈরি হয়েছে। তাহলে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।